নমস্কার বন্ধুরা, আমি রাকেশ। আমি আজকে আবার এসেছি আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সেটা হলো আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ৪ নম্বর ভিডিও ইপিএস। ইপিএস এর ফুল ফর্ম হচ্ছে আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার সময় কিভাবে দেখব এবং কিভাবে ইপিএসটা আমরা বের করব। করার পরে আমরা ইপিএস দেখে কিভাবে অ্যানালাইসিস করে ইনভেস্ট করব সেটা নিয়েই আজকে আলোচনা। চলুন শুরু করা যাক। প্রথমে বলি যে এই ইপিএস বের করার ফর্মুলাটা হচ্ছে প্রফিট ডিভাইড হচ্ছে টোটাল নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার। ঠিক আছে? এবার এটা বের করার আগে আমি আগে বের করে নেব টোটাল নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার। সেটা বের করতে গেলে কি করতে হবে? মার্কেট ক্যাপ ডিভাইড বাই কারেন্ট প্রাইস, মানে শেয়ারের প্রাইস। মানে মার্কেট ক্যাপ আমি ধরে নিই কোনো একটা কোম্পানির মার্কেট ক্যাপ মানে ফুল যে কোম্পানির টোটাল মার্কেট ক্যাপ, সেটা ধরে নিলাম আমি হচ্ছে 200 করোড়। সাপোজ আমি 200 করোড় ধরে নিলাম, 200 সিআর। আচ্ছা, তারপরে কারেন্ট শেয়ার প্রাইস আমি ধরে নিলাম, কারেন্ট শেয়ার প্রাইস আমি ধরে নিলাম, এটা 200 করোড় না 200 টাকায় ধরলাম আমি। ঠিক আছে, সিআরটা মুছে দিই, মানে যত শর্টে বোঝাবো, যত কম ইয়েতে বোঝাবো তত ভালো হবে। 200, আর শেয়ার প্রাইস আমি ধরে নিলাম 5 টাকা। হুম, তাহলে কত হলো? 200 থেকে 200 ডিভাইড 5, তাহলে কত হচ্ছে? 40, তাই তো? 40 হচ্ছে, তাই তো? তাহলে আমার টোটাল নাম্বার অফ শেয়ার কত বেরোচ্ছে? 40। তাহলে তাহলে 40টা শেয়ার আছে। ঠিক আছে, তাহলে টোটাল নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার হচ্ছে 40। হ্যাঁ, এবার এই প্রফিটটা আমি ধরে নিলাম, প্রফিট ধরে নিলাম সারা বছরে কত করছে, ধরে নিলাম সারা বছরে 100 টাকা প্রফিট করেছে সাপোজ। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এটা বুঝে গেলাম। এইবার আমার এই টোটাল নাম্বার অফ শেয়ার এটা বের করে নিলাম, এখান থেকে 40টা শেয়ার আছে। ঠিক আছে, যে কোনো কোম্পানির হোক, এক্স ওয়াই জেড যা কোম্পানি হোক। এইবার তাহলে এই 40টা শেয়ার এবার প্রফিট কত করেছে আমি ধরে নিলাম 100 টাকা প্রফিট করেছে। সাপোজ 100 টাকা প্রফিট করেছে সারা বছর, 100 টাকা। তাহলে ওই 100 টাকা মানে এই প্রফিটটা বেরিয়ে আসলো, এই প্রফিটটা হচ্ছে 100 টাকা। আর এখানে নাম্বার অফ শেয়ার কত বের করলাম? 40। ডিভাইড করে দাও, 100/40, 100/40 কত হচ্ছে? 2.5। 2.5, 2.5টা 2.5, মানে এটার ইপিএস বেরোলো তোমার 2.5, 2.5। এইভাবে করে ইপিএসটা সাধারণত বের করে। ঠিক আছে, এবার এটা বের করার জাস্ট একটা নিয়ম, মানে কিভাবে বের করতে হয় এটা জানা গেল একটা ভালো জিনিস। কিন্তু এখন মোটামুটি সবকিছুই কোম্পানির স্টেটমেন্টে, তারপর হচ্ছে ব্যালেন্স শিটে সবকিছুই পাওয়া যায় মোটামুটি। হ্যাঁ, একটু খুঁজলেই পাওয়া যায়, ডিরেক্ট দেওয়া থাকে, এটা ক্যালকুলেট করতে হয় না, কিন্তু শিখে রাখা ভালো। আচ্ছা, এবার কথা হচ্ছে যে আমরা বুঝলাম যে এই যে ইপিএসটা আমরা বের করলাম। বের করার পরে এবার আমরা কোনো একটা শেয়ারে কি শুধু ইপিএস দেখলাম, ইপিএসটা ভালো আছে বা আমার মনে হলো ভালো বা ইপিএস অনেকটা বেশি আছে, তাহলেই কি সেই শেয়ার কিনবো? না, আরো অনেক প্যারামিটার আছে যেগুলো দেখতে হবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সময়। এটা আমি সবসময় বলি, বারবার বলি, যার জন্য বলেছি যে আমরা সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকটা প্যারামিটার নিয়ে আমরা আলোচনা করছি, এবং আমরা আলোচনা করছি, এবং সেইগুলো আপনারা পরপর দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে কিভাবে কিভাবে এইগুলো দেখতে হয়। ঠিক আছে, কারণ প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা জর্জরিত, মানে একটা দেখলে হবে না। যে কোনো এই ইপিএস দেখতে হবে কিরকম, যে প্রত্যেক বছরে ইপিএস বাড়ছে কিনা। ইপিএস প্রত্যেক বছর যদি বাড়ে তাহলে সেই কোম্পানি ভালো। এবার সেটা কয় বছর দেখা হলো, আপনি আগে 2 বছর দেখেছেন, 2 বছর ধরে বাড়ছে, হ্যাঁ, তা দেখে বিচার করলে হবে না। মিনিমাম 5-7 বছর, 10 বছর দেখি ইপিএস ঠিক আছে, ভালো গ্রোথ করছে, হ্যাঁ, তাহলে মনে করতে হবে ভালো। এবার শুধু ওই ভালো হলো, ঠিক আছে, ইপিএস ভালো হলো, কিন্তু তার সাথেও আরো অনেক কিছু দেখতে হবে। কোম্পানি ডেপ্ট নিয়েছে কিনা, কোম্পানি নিজের ইনকাম বাড়ানোর জন্য
ডেপথ নিয়ে এরকম করে শো করছে কিনা, এই সমস্তগুলো অনেক কিছু চেক করতে হয়। যার জন্য প্রত্যেকটা জিনিসই, প্রত্যেকটা প্যারামিটারই জানা উচিত এবং তার মধ্যে কিছু, কিছু ইম্পোর্টেন্ট যে প্যারামিটার আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। সবটা তো সম্ভব না। আস্তে, আস্তে আপনারা নিজেরাই ঘাঁটতে আরো শিখে যাবেন। হ্যাঁ? তো সে যাই হোক না কেন, তাহলে শুধু ইপিএস দেখে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব না। আবার আ অন্য কোনো প্যারামিটার শুধু দেখেও করব না। সবকিছুই চেক করতে হবে আমাদের। ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। আর এরপরে আমরা আরো প্যারামিটার আছে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে আশা করছি আপনারা বুঝে গেছেন। যদি যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট করবেন। আর একদম সাধারণভাবে বোঝালে, ছোট্ট করে বোঝালে মানুষের মাথায় ঢোকে এবং আ সেই জিনিসটা সোজা লাগে। সেইজন্যই এভাবে করে ছোট্ট করে একটা ভিডিও করে জাস্ট বোঝানোর। কারণ আমি জানি যে এত কিছু বের করতে হবে না আপনাদের। কারণ ডাইরেক্ট ওগুলো দেখতে পাওয়া যায় সাইডে। তো সে যাই হোক, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। যদি কিছু শিখতে পারেন তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই। নমস্কার।